ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহে সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে 2য় বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের জনাব সম্মানিত শ্রদ্ধাস্পদ সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, দোয়া করি কিয়ামতের দিন যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ যেন গোলামকে, পরিবারটাকে কাউসারের পানি দিয়ে আরশ আজিমের ছায়া দিয়ে জান্নাতের মেহমান করে দিয়ে দেন। সকলে বলে আমিন। মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফিন আজিজ সর্দার সিন্টু, আল্লাহ পাক যেন কিয়ামতের দিন আরশ আজিমের ছায়া দিয়ে কাউসারের পানি দিয়ে পরিবারটাকে জান্নাতি করে দিয়ে দেন। পৃষ্ঠপোষকতায় রয়েছেন মোহাম্মদ রেজাউল আলম রেজা সরকার রেজা। দোয়া করি আল্লাহ পাক কিয়ামতের দিন ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দিয়ে দেন। মাহফিলে রয়েছেন জনাব ইমদাদুল হক নাদিম আল বিরুনি মোল্লা, হয়বার হোসেন মাওলা, ইঞ্জিনিয়ার রুবেল মিয়া। এছাড়াও অনেক নাম আছে, নামগুলি বলছি না সময় স্বল্পতার কারণে। আল্লাহ পাক যেন সবাইকে কিয়ামতের ময়দানে জান্নাতবাসী করে দিয়ে দেন। যেই আমলগুলি করলে জান্নাতি হওয়া যায়, আল্লাহ যেন গোলামদেরকে সহজ করে দিয়ে দেন। আল্লাহ বলছেন ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। এ আমার বান্দারা, আজ কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমার আয়াতকে বিশ্বাস করেছো, কোরআনকে বিশ্বাস করেছো আর মুসলিম হয়েছো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা তোমাদের পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে ঢোকো, আমি আল্লাহ মেহমানদারি করব। কিন্তু শর্ত আমার বান্দা আমার ইবাদত করতে হবে। আর ইবাদত শুরু হয় নামাজ দিয়া। কি দিয়া? আল্লাহর ইবাদত। আল্লাহকে বিশ্বাস তো সবাই করি, নামাজ দিয়ে ইবাদত শুরু। আল্লাহ বলেছেন বান্দারা ফালিয়াবুদু রাব্ব হাজাল বাইত, পরেন আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলেন। বান্দারে এই ঘরের মালিকের ইবাদত কর, অর্থাৎ বাইতুল্লাহর যিনি মালিক তার ইবাদত কর। ক্ষুধার সময় খেতে দেব, ভয়ের সময় নিরাপত্তা দিয়ে দিব। হুকুমকার, ওয়াদাকার। আল্লাহ বলছেন গোলামেরা সিজদা কর, আমি আল্লাহকে সিজদা কর, তোর বাপ থাকবে না, বাপ দূর করে দিয়ে দিব। ইয়া ইবনে আদম তাফাররাগুল ইবাদাতি আমলা সাদরাকা গেনাও আমলা ইয়াদাকা রিজকা। হে আদম সন্তান, আমার বান্দারা, আমার দাসেরা, আমার গোলামেরা, তোমরা নামাজ আদায় করো, আমার বান্দা হয়ে যাও, আমাকে সিজদা দিয়ে দাও। তোমাদের দুহাতকে আমি আল্লাহ রিজিক দ্বারা ভর্তি করে দেব।
বলেন তো সম্পদ দেওয়ার মালিক কি? আরো জোরে বলতে হবে কি? আল্লাহ সম্পদ দিতেও পারে। এটা একটু আগে ভাই বলবো। ভাইয়ের আমার, ইয়া ইবনা আদম লা তুবাইদি মিন্নি ফামলা কলবাকা ফাকারা ওয়া আমলা ইয়াদাকা শুগরা। ও আদম সন্তানেরা, ও আমার বান্দারা, ইবাদত থেকে দূরে সরে যাইবা। তোমার দুহাতকে কর্মচঞ্চল করে দিয়ে দিব। অনেক কাজ করবা, তোমাকে আটবে না। ব্যবসা করবা, বাণিজ্য করবা, চাকরি করবা, বাকরি করবা, সংসারে কুলাবে না। কারণ নামাজ ছেড়ে দিয়েছো। কে ছেড়ে দিয়েছো? নামাজ ছেড়ে দিয়েছো, ইবাদত ছেড়ে দিয়েছো। বরং ইবাদত করলে পরে মানুষের আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়ে দেন। একটু মারহাবা দেন তো। একটা ছোট্ট হাদিস মাঝখানে বলি, মেরি থাক বসে থাক ওখানে। ইমাম সাহেবের খুতবা চলতেছে, মেরি এখন বসে থাক ওখানে। সুন্দর গামছা মাথায় দিয়ে মেরি এখন বসে খুতবা শুনতেছে। খুতবা শুনুক, একটু মারহাবা দেন, ভালো করে মারহাবা দেন। সমস্যা আছে কোনো? মা বোনা শোনেন, আজকে কিন্তু কথা বলবো ঘন্টাখানে, কোনো অসুবিধা আছে? আচ্ছা দেখি কদ্দূর থাকেন আপনারা আজকে, দেখি আপনারা হারেন না আমি হারি। ব্যাক টু দা পয়েন্ট। নবীজি খন্দকের যুদ্ধে খাল খনন করছেন, বাংকার। কি বাংকার খনন করছেন। হঠাৎ করে একটা পাথর ভাঙ্গা যাচ্ছে না। এক সাহাবী বলছে, হুজুর আশ্চর্য কাণ্ড। কি হয়েছে? ওই একটা পাথর এত হাতল দিয়ে বাড়ি মারি ভাঙ্গে না। তো বলছে ফাইন্না নাজিলুনা, আমি সেখানে অবতরণ করব। বুখারীর হাদিস। এটা শরীফের গল্প কিন্তু বলছি না, বুখারীর হাদিস বলছি। চলে গেল, নবী নামলো, হাতল উঠায়া বাড়ি মারলেন। একটা বাড়ি মারলেন, এক বাড়িতে ওই বিশাল পাথরটা ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের নবীজির শক্তি ছিল 40 জন নবীর শক্তি, একজন নবীর শক্তি ছিল। একটা আঘাত করলে পরে সব ভেঙে চুরমার। তো দেখছেন নবী যখন হাতল তো উঠালো, পেটে পাথর বাঁধা। যায়েদ ইবনে আব্দুল্লাহ বলেছেন, উনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলে আমি দেখলাম নবীর পেটে পাথর। বলছে হুজুর আপনি একটু আমাকে ছুটি দেবেন, একটু বাসায় যাই। কয় যাও, তাড়াতাড়ি এসো। বাসায় গিয়ে বলছে, বেগম রে, যে সর্বনাশ ঘটনা দেখেছি আজ। কি হয়েছে? কয় নবীর পেটে পাথর, অনাহারে নবী। বাসায় খাবার আছে? কয় 1-2 কেজি জব আটা। কয় বানাও রুটি আর কিছু। কয় একটা ছোট্ট ছাগলের বাচ্চা 2-2.5 কেজি গোস্ত হবে, জবাই করে দিয়ে দিল। কার নামে? জবাই হয়ে গেল, রান্না সরাও। চলে গেলাম আমি। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এলাম, মেহেরবানি করে আমার বাসায় দাওয়াত নেন। আর যখন দাওয়াতে আপনি যাবেন, 2-1 জনকে সঙ্গে নিতে পারবেন। নবীজি বলছে, জাবের রে, তুমি কি আমাদেরকে দাওয়াত দিচ্ছ? কয় হ্যাঁ দাওয়াত দিলাম। আপনি আর 2-1 জন সঙ্গে নিয়ে আমার বাসায় আসেন। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা, জাবের আমাদেরকে দাওয়াত করেছে। জাবেরের চোখ মোটা হয়ে গেছে। হুজুর কয় কি? আমি দাওয়াত দিলাম হুজুরকে আর 2-3 জন দাওয়াত দিচ্ছি, মানে 1400 সাহাবী। বুখারীতে আছে 1400 সাহাবী, আর আছে 1000 সাহাবী। 1000 সাহাবী অথবা 1400 সাহাবী। বলছে, ও সাহাবীরা সবাই উঠে এসো, আমরা জাবেরের বাসায় দাওয়াত খাওয়ার জন্য যাব। জাবের কয়, হুজুর আমি আগে যাব। কয় আগে যাও, আর আমি না যাওয়া পর্যন্ত পাতিলটা থেকে তোমরা গোশত বাইর করবা না, রুটিগুলো ছিঁড়ে একটা গামলায় রাখবা, কেউ হাত দিবা না আগে আমি না যাওয়া পর্যন্ত। মারহাবা কম। দৌড়ে গিয়ে বলছে, বেগম রে, সর্বনাশ হয়ে গেল। 2 মিনিটে কথা বলে দিয়ে দেই, বুখারীর হাদিস। জাবের বলেন, দৌড়ে গেলাম, বাসায় গিয়ে বললাম, বেগম রে, সর্বনাশ হয়ে গেছে। নবীজিকে দাওয়াত দিলাম বড় মুখ করে, এখন 1400 সাহাবী আমার বাসায় আসছে দাওয়াত খাওয়ার জন্য। কই কও কি? তোর কি মাথা খারাপ? 2-2.5 কেজি গোশত? কই আমি কি করব? আমি দাওয়াত ভেবে দিছি? আমি শুধু বললাম যে হুজুর আপনি আর 2-1 জন আসেন। কয় নাকি সবাইকে বলছো? কয় না, বলি নাই। কত তোমার চিন্তা কিসের? যে নবী নিজে আসতেছে, নিশ্চয় আল্লাহর কোন ইশারা ইঙ্গিত আছে। যেমনি মানুষ তেমনি ইমানদার বউ মিলেছে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব চলে গেল সাহাবীদেরকে নিয়ে 1000 মতান্তরে 1400। নবীজি বললেন, শৃঙ্খলা নষ্ট করো না, বাইরে সবাই দাঁড়িয়ে যাও, বাসায় কেউ ঢুকবা না। নবীজি বাসায় প্রবেশ করে বলছেন, জাবের কই তোমার গোশতের ডেকসি কোথায় আমারে দেখাই দাও, রুটি কোথায় দেখাই দাও। 20 জন করে টাকা একদিকে বসায়, অথবা 50 জন করে একদিকে বসায়। নবীজি নিজের হাতে গোশত রুটি দেওয়া শুরু করে দিলেন।
20 জন 50 জন করে দিতে দিতে 1400 লোকের খাওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আপনাদের? কতগুলো? 1400 মতান্তরে 1000 লোকের খাওয়া হয়ে গেল। 2-2.5 কেজি গোশত। আমার ভাইরা, বুখারীর হাদিস, রাসূল দিয়ে বলেন, জাবেরের বউ তুমি কি খেয়েছো? কয় না। কয় তুমিও খাও জাবের, তুমিও খাও। রাসূল নিজেও খাইলেন। এরপরে জাবের নিজেই বলেছেন, ঢাকনা খুলে দেখি আরো অনেকগুলি গোশত আর রুটি রয়ে গেছে। সবাই বলেন তো বরকত দান করেছেন কে? ফালইয়াবুদু, পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলে। এ আমার বান্দা না, আমার ইবাদত করো, আমার গোলামি করো, দাসত্ব করো। তোমাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াবো, ভয় লাগবে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। আমাদের হতে হবে খাঁটি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হতো। আল্লাহ বলেছেন, গোলামেরা, আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আপনি আমার কোন রব? আল্লাহ বলেছেন, গোলাম আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আতিউ রাব্বাকুম, হুকুম মানো, আইন মানো তোমার রবের। কোন রব? আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদের সৃষ্টি করেছেন। এটা আওয়াজ দিয়ে বলতে আমাদের স্রষ্টাকে জোরে বলতে হবে কে? আল্লাহ বলছেন, গোলামেরা, আমি শুধু সৃষ্টি করলাম তাই নয়, তোমাদের কতকে আমি আল্লাহ দান করে দিয়ে দিলাম। একটু কান লাগান, কোরআন থেকে শুনুন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করলাম। ফাআখরাজনা বিহি নাবাত, আমি আল্লাহ তোমাদের উদ্ভিদ দিয়ে দিলাম, গাছ দিয়ে দিলাম। গাছ যেরকম কি, আরো যেরকম। আচ্ছা, ব্যাপারটা কি? আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে প্রথমে বলছেন আমি গাছ দিলাম। আচ্ছা, গাছ দিলে মানটা কি? আচ্ছা আপনারা বলেন তো, এখানে ধরুন বিরাট এলাকায় কোনো গাছপালা নাই, ফাঁকা জায়গা, প্রচন্ড রোদ যদি হয়, ওই এলাকায় থাকতে পারবেন? আর যেটা গাছ থাকে, দৌড়ে লোকেরা আল্লাহ বাঁচাইলো রে, হ্যাঁ সুন্দর গাছ রে, কি সুন্দর। তার মানে কি? ওই গাছের ভিতরে আল্লাহ অক্সিজেন দান করেছেন। তার মানে মানুষ না খাইলেও বাঁচতে পারে, অক্সিজেন ছাড়া মানুষ 1 সেকেন্ড বাঁচতে পারে না। এই জন্য আল্লাহর শব্দচয়নটা এত সুন্দর। আল্লাহ প্রথম বলছেন আমি আল্লাহ তোমাদের গাছ দান করলাম। দেখছেন, আল্লাহকে গাছের কথা বললেন কেন? গাছ না হলে মানুষ বাঁচতে পারবে না। একটা বাড়িতে সুন্দর বাড়ি করেন, বাড়িতে গাছপালা না থাকলে বাড়িটা অত সুন্দর হয় না, অত আরামপ্রিয় হয় না। আর একটা ভাঙ্গা টিনের বাড়ি করেছেন, টিন শেড দিয়েছেন, সুন্দর গাছ আছে, কি আরামপ্রিয় বাড়ি, মারহাবা দেন। আপনি অক্সিজেন গ্রহণ করছেন, কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন, এগুলি গাছ খাচ্ছে আর অক্সিজেন দিচ্ছে, তা গ্রহণ করে আপনি বেঁচে আছেন। আল্লাহ বলছে, গোলাম এই জন্য তোমাদের গাছ দিলাম, এই জন্য আমি আল্লাহকে সেজদা কর, কারণ আমি আল্লাহ তোমাকে গাছ দান করেছি। কি দান করেছি? আরো জোরে কোন, আরো জোরে কোন। গাছ খুব মারাত্মক জিনিস, গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না। ব্যাক টু দ্য পয়েন্ট। আল্লাহ বলল, গোলামেরা, ফাখরাজনা মিনহু খাদিরান নুখরিজু মিনহু হাববাম মুতারাকিবা। আল্লাহ বলেছেন, গোলামেরা, এরপরে সবুজ ক্ষেত আমি তোমাদেরকে দিয়ে দিলাম, সবুজ সবুজ ফসল দিলাম। অনেক ফসল সবুজ আছে, রসুন গাছ সুন্দর সবুজ হয়েছে, গম সবুজ হয়েছে, ধান লাগাইছেন সবুজ হয়েছে, কি সুন্দর। ভুট্টা সব সুন্দর দেখতে। উনজুরু ইলা সামারিহি ইদা আসমারা ওয়া ইয়ানঈহি। ও লোকেরা, এই ফসলের দিকে তাকাও, কাঁচায় ১১ রকমের রং, আবার পাকলে আর ১ রকমের রং। এটা কে করে দেয়? আল্লাহ বলছেন, গোলামেরা, এরপরে মিনহু হাববাম মুতারাকিবান, ঘন স্বর্ণ বিশিষ্ট শীষ ধান দিলাম, সুন্দর কাঠালি হোক চাল দিলাম, ধান দিলাম, এগুলি তোমরা খাও আর আমাকে সেজদা দাও। ও গোলামেরা, গাছ দিলাম, সবুজ ক্ষেত দিয়ে দিলাম, ধান দিয়ে দিলাম, কত সুন্দর সুন্দর ধান দিলাম, এগুলি কে দিয়েছেন? এরপরে বলছেন, গোলামেরা, ওয়া মিনান নাখলি, খেজুর দিলাম। কি দিলাম? আর জোরে কোন। খেজুর চেনেন? খেজুরটা আমাদের দেশে হয় না বিশেষ,
অল্প হয়, বেশি হয় মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে। আমি আমার জীবনে প্রথম যেবার মক্কায় যাই, আমি চিন্তা করছি আগেই, বিমান থেকে নেমে চিন্তা করছি প্রথম গিয়ে ওমরাটা করেই আগে খেজুর খাবো। তো মক্কায় গিয়ে দেখলাম, এক দোকানে গিয়ে বললাম যে কামরিয়াল ইয়াখি, তো ও দেখছি বাঙালি, আমার মুখের দিকে তাকায়, কয় ভাই আপনি বাংলাদেশের লোক? হ্যাঁ। তো কি ব্যাপার, আরবি বোঝেন না? কয় বাংলায় কই। বলেন দাম কত? কয় 15 রিয়াল। 1 কেজি খেজুর 15 রিয়াল। ওই খেজুর মদিনায় গিয়ে দেখলাম 10 রিয়াল। মারাত্মক কম বেশি। মক্কায় দাম অনেক বেশি, মদিনার দাম অনেক কম। এই খেজুরে আল্লাহ তাআলা অন্তত 10 থেকে 15টা রোগের প্রতিষেধক আল্লাহ পাক দান করে দিয়েছেন। এই জন্য সৌদি আরবের লোকরা শক্তিশালী হয়, চেহারা সুন্দর হয়। তার মানে কি? এরা খেজুর খায়। আল্লাহ বলছেন গোলাম মেরা না খেলে আমি তোমাদের খেজুর দিয়েছি, আমাকে সেজদা করবা না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন গোলামেরা ওয়ামিন তলিহা কিরওয়ানুন দানিয়া, এরপরে কাদি কাদি ঝুলন্ত কলা দিয়ে দিলাম। কলা খান আপনারা? কলা চেনেন? মালভোগ কলা, সবুরি কলা খান? কি মজা, আহা খালি খাই। কিন্তু একটু চিন্তা করলাম না কে এই সুন্দর আমারে কলা দিল। আল্লাহ বলছে গোলাম এই মিয়া কলা খা, আর আমাকে সেজদা দে। খা কলা, খা ইচ্ছা মতো খা, কিন্তু সেজদা আমাকে কর। কে বলছেন? আহা ভাইয়ের আমার, আল্লাহ ডাক দিয়ে বলছেন গোলামেরা ওয়া জান্নাতিন মিন আনাব, আঙ্গুর দিলাম, লাল আঙ্গুর, কালো আঙ্গুর। লাল আঙ্গুর আছে না, সবুজ আঙ্গুর আছে না, এক একটা এক এক রকম স্বাদ। আঙ্গুর খাবেন, একটা আঙ্গুরে 10 রকমের প্রতিষেধক আল্লাহ আঙ্গুরে দান করেছেন। ওই যে বাজারে আমাদের গ্রামগঞ্জের কিছু জঙ্গল বাড়িতে দেখবেন কিছু আপনার ইয়া থাকে, আমলক্ষী থাকে, থাকে না? চেনেন? চেনেন তো হুজুর, চেনেন না? আমলক্ষী। আমলক্ষী যখন খাবেন, মানুষের তো অনেকে আছে যে রুচি থাকে না, রুচির ট্যাবলেট খায়, কয় স্যার রুচির ট্যাবলেট দেন। খাইতে থাকে, রুচি হয় না, পেট ভুটভাট করে। ওরে মিয়া, একটা আমলক্ষী একবার খান, অন্তত 10টা ট্যাবলেট খেলে উপকার হবে না, একটা আমলক্ষী খাইলে তার চেয়ে বেশি উপকার হবে। আল্লাহ কি দিয়েছে? আল্লাহ বলছে গোলাম আমলক্ষী দিলাম, এগুলি খা আর আমাকে সেজদা কর। মারহাবা বলে। আমি হতবাক হয়ে যাই, বিশ্বাস করুন ভাইরা, যখন এগুলি পড়ি চোখে পানি এসে যায়। আল্লাহ বলছে গোলাম সব দিলাম তোমাদের খাওয়ার জন্য, খা এগুলি। কিন্তু মানুষ খেতেই আছে, খেতেই আছে, কিন্তু ঈমান সেজদা করতে চায় না মানুষ। আল্লাহ ডেকে বলছেন গোলামেরা ওয়াজ জাইতুন, জলপাই দিলাম। কি দিলাম? আরে জোরে কোন। আচ্ছা আমাদের পাড়ায় মহল্লায় ওই অনেক দোকানদার জলপাই রে জলপাই রে সিলাসিলি করে না? এগুলি বাচ্চাদেরকে খাওয়াবেন, হ্যাঁ খা বেটা, খা বেশি করে। এই যে জলপাই আপনারা খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, এক একটা জলপাইতে এত ভিটামিন সি আছে, অনেক রোগের প্রতিষেধক আল্লাহ জলপাইকে দান করেছে। ও জাইতুন, ও তিন, ও জাইতুন, একটু মারহাবা দেন। এগুলি সব আল্লাহ বলছেন গোলাম সব তোমাদেরকে দিয়েছি, এগুলি সব তোমরা খাবে আর আমি আল্লাহকে সেজদা দিয়ে দিই। তাও আল্লাহকে মানুষ সেজদা দেয় না। নামাজের সময় আমি দেখছি, আপনার এলাকায় হয়তো ঠিক আছে, আমার এলাকায় দেখছি এক লোক মাগরিবের সময় আমি দেখি বাজার যখন বসে আছি, এক লোক নাম ঠিক না আমাদের আজান হচ্ছে, হুড় হুড় করে বিড়ি ধরাই আর একদিকে যাচ্ছে, বিড়ি খাইতে খাইতে আর একদিকে চলে গেল। আমি তো বললাম ভাইয়া ডন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, এই যে মাগরিবের আজান যখন হয় তখন আপনি বিড়ি খাইতে খাইতে চলে যান কেন? নামাজ পড়ো না তো, নামাজ পড়ে না ওই জন্য বিড়ি খায় আর চলে। এখানে কি বিড়ি খাওয়া লোক আছেন নাকি? খান না তো? না আছে। সেদিন এক ছেলে বললো যে আজাদ ভাই একটা সিগারেট যে কি কাজ করে, 5 কেজি দুধের কাজ করে একটা সিগারেট। ভাই দুধে খায় না, তো সিগারেট খায়। আমি কইলাম খা, খাইতে খাইতে মর, মরিয়াও খা, তুই জাহান্নামে যাও, খা সিগারেট, বেটা বেয়াদব কথা কয়। হতবাক কান। ছোট ছোট ছেলেগুলি আবার সিগারেট অর্ধেকটা ভেঙে কি জানি ঢুকাই দিয়ে টানে। এমন শয়তান আছে রে বাংলাদেশে, অনেক আছে। আবার কিছু যদি বলেন ওরা আবার পাঁচিলাত কোনো গোস্ত নেই দেখবেন, মুখখান হ্যাঁ 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 কুত্তার মতো, মুখখান খাসিলের মতো হচ্ছে, মুখখান বিস্ত্রি মুখ, আর সিগারেট খায় কুত্তার মতো। আর রাগ কাটতি মাসের কুকুরের সব বেশি, এত গরম। বাম্মা কথা বলে হ্যাঁ হ্যাঁ করে,
কুত্তার মতো করে ব্যবহার। রাগ করছেন? যে ছেলেগুলো সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, ড্রিঙ্ক করে, এদের ব্যবহার কুত্তার চেয়ে খারাপ বেশি হয়। খবরদার জীবনে কোনদিন সিগারেট মুখে দেবেন না। রাজি আছেন আপনারা সবাই? জীবন চলে যাবে, সিগারেট মুখে দেবেন না। ও যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলছি খবরদার, জীবন চলে যাবে, সিগারেট মুখে দেবেন না, গাঁজা খাবেন না, কিয়ামতে আপনি জান্নাতি হয়ে যাবেন। আশ্চর্য হয়ে যাই, কি পেয়েছে সিগারেটে আর এই গাঁজা। এখন এই গাঁজাগুলি, এই ইয়াবাগুলি শহর থেকে গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে। ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন। ওয়াহিলা বাইনাহুম বাইনা মা ইয়াশতাহুন। মানুষের চাওয়া পাওয়ার মাঝখানে আমি আল্লাহ দেওয়াল তৈরি করে দিয়ে দেই। মা বোনরা শোনেন ভালো করে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, একটা মারাত্মক কথা। আমার মনে হয় কথাটা শুনলে পরে আপনাদের আজকে ব্যতিক্রম হয়ে যাবেন। মানুষের জীবনের চাওয়া পাওয়ার মাঝখানে আল্লাহ বলছে আমি দেওয়াল তৈরি করে দিয়ে দিই, ফলে মানুষের সব আশা পূরণ। আপনি আমাকে বলেন, মানুষের জীবনের কি সব আশা পূরণ হয়? কেউ বলে আমি অমুক করবো, কেউ বলে আমি অমুক করবো। একজন লোক ছিল আব্দুর রহমান, ওই যে আব্দুর রহমানের বেটা জানাজা করলো না এখন, হ্যাঁ, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহমানের বেটা জানাজা হইল না, আব্দুর রহমানের বেটা আব্দুল্লাহ। আব্দুর রহমান বিয়ে করলো, ভালো লোক। আর আব্দুল্লাহ বয়স হলো 20 বছর। কত বছর দেখেন? 20 বছরের ওয়াজ কিন্তু 1 সেকেন্ডে শেষ। কি হইলো বাকি বাপ, তাড়াতাড়ি করে শেষ করবো, দ্রুত বিদায় দেবো ইনশাল্লাহ। আব্দুর রহমান বিয়ে করলো, বাচ্চা হলো একটা, ছেলে আব্দুল্লাহ, বয়স হলো 20। ছেলে ছিল মদারু, যেরকম কি আরো যেরকম তেয়ার মদ খাওয়ার সিস্টেমটা ভিন্ন। আবার করে কি জানেন, মাঝে মধ্যে রংপুর থেকে মদ নিয়ে আসে, নিয়ে এসে এই গ্রামটার নাম কি, হ্যাঁ, জরম নদী, ওই জরম নদীর ডাঙ্গাত বসি খায়। এরকম শয়তান আছে না? মাঝে মধ্যে ঢাকা থেকে নিয়ে আসে। আবার একটা কাজ করে, রাত হলে পরে নর্তকী ভাড়া করে নিয়ে এসে নাচ গান করে, ওইখানে সবাই মিলে খায়। কারণ আব্দুর রহমান যখন মারা যায়, কয়েক হাজার কোটি টাকা রেখে মারা গেছে। একমাত্র সন্তান আব্দুল্লাহ সব টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকা। আপনারা আওয়াজ দিয়ে বলেন আরেকবার, টাকা দেওয়ার মালিক কে? তাহলে কয়েক হাজার কোটি টাকা রেখে মারা গেল, একমাত্র ছেলে আব্দুল্লাহ সব টাকার মালিক হয়ে গেল। কথা বুঝে যায় পরিষ্কার? এটা কিন্তু মুখস্থ রাখবেন, কালকে বাসায় গিয়ে, যার বউ এসে নাই বাসায় গিয়ে শোনাবেন। আব্দুল্লাহ 20 বছরের বালক, যুবক, ভরা যুবক, তার বহু আশা, বহু নর্তকী নাচায়, ডান্স করে, আর মদ খায়, ড্রিঙ্ক করে, নেশা করে, বেয়াদব। যেরকম কি আরো যেরকম, আর মনে মনে ভাবে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে আমি বিয়ে করবো। আসলে কি সব আশা পূরণ হয়? হঠাৎ এরকম মুরব্বী কিছু গিয়ে বলছে, এই বেয়াদব, তোর লজ্জা নাই? তোর বাপ ভালো ছিল, তুই সবসময় মদ খাস, বেয়াদব। তো উত্তম মাধ্যম কিছু দিয়েছে এরকম মুরব্বী কয়েকজন গিয়ে, তো মনটা খারাপ হইয়া ও করছে কি, দূরে একটা জায়গার নাম ইবনে কাসির লিখেছেন আইনা এ জাজা, ওই গ্রামে গিয়ে বিরাট বিল্ডিং বানিয়েছেন। আর বলছেন এই বিল্ডিং এর ভিতরে সুন্দরী সুরুচি স্বাস্থ্যবতী মেয়েদেরকে নিয়ে আসবো, নাচবো, গাইবো, মদ খাইবো, ড্রিঙ্ক করবো, কেউ বাধা দিতে পারবে না। আপনারা বলেন, মানুষের জীবনের সব আশা পূরণ হয়? আরো জোরে বলেন। ভাইয়ের আমার, আব্দুল্লাহ বিরাট বিল্ডিং বাড়ি তৈরি করল। বিল্ডিং বাড়ি তৈরি করার পর আজ উদ্বোধন হবে। কি হবে? উদ্বোধন আপনারা বাড়ি করেন না, নতুন দোকানপাট উদ্বোধন করেন না? আচ্ছা কিভাবে করেন আপনারা? মিলাদ পড়েন। মিলাদ, মিলাদ কি ভাই? আল্লাহুম্মা, থামেন থামেন, আমি দেখলাম টেস্ট করে যে মিলাদ জানেন না, না জানেন তো আপনারা তো ফার্স্ট ডিভিশনে পাস করলেন, তার মানে মিলাদ সবার জানা আছে, একটু মার হাওয়া দেন। আসলে নতুন বাড়ি ঘর উদ্বোধন করেছে, মিলাদ দেওয়ার দরকার নাই, দিবেন সূরা বাকারা। কি দেবেন? আগে জানবেন তারপর মানবেন। বাকারা পর উদ্বোধন করলে ওই ঘর থেকে আল্লাহ শয়তান জিনকে উৎখাত করে দিয়ে দেয়, ঘরে বরকত এবং কল্যাণ দান করে দিয়ে দেয়। একটু মার হাওয়া দেন। ভাইয়েরা আমার, অল্প সময়ে বিদায় দেব। খুব গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবেন, মা বোনরা শোনেন।
আব্দুল্লাহ বিরাট বিল্ডিং বাড়ি উদ্বোধন করবে, আজ ঢাকার থেকে সুন্দরী নায়িকা গায়িকা নিয়ে আসছে, মদ খাবে, ড্রিঙ্ক করবে, নেশাগ্রস্ত হবে, নাচ গান শুরু হয়ে গেল, ড্রিঙ্ক শুরু হয়ে গেল। এমন সময় কাল বৈশাখী ঝড়, জোরে কোন কি, আরো জোরে কোন, এই থামো থামো থামো, কাল বৈশাখী ঝড় চলছে, এখন আর নাচ গান বন্ধ। কারণ কাল বৈশাখী ঝড় হইলে যদি আল্লাহ গায়ে নাও চেনে, নাও সেজদা দেয়, ওই দিন আল্লাহর নামটা কমপক্ষে নেয়। আল্লাহ বাঁচাও, ঠিক ঠিক কথা বলছেন, আল্লাহ বাঁচাও। তো বন্ধ হয়েছে, এই থামো, এখন বারান্দায় উঠিও না, পরে আগে কাল বৈশাখী শেষ হোক, কথাটা মানছে। সবাই বসে আছে, ঝড় থেমে গেল, তো দেখছে বারান্দায় কে জানি বসে আছে, বারান্দায়। ওই কোন বেটারে আমার বারান্দায় আমার আগে উঠছে, গিয়ে দেখছে তো মাথা উঠেছে, তো সুন্দরী, এক অপূর্ব সুন্দরী নারী, সুন্দরী নারী খুব ভালোবাসে। কে তুই? হ্যাঁ, এত সুন্দরী, হ্যাঁ আমার ঘরের বারান্দায়, মানে কে তুই? আমি অমুক, মালেকা, বাসা কোথায়? অমুক গ্রামে। হেই, বিবাহিত না অবিবাহিত? কারণ ব্যাচলার অফ ল, আমি বিবাহ করি নেই। এই সুন্দরী, তা আমারই বিয়ে কর, এটা আমার বাড়ি, তোর মতো সুন্দরী পাইছে আমি, আমার ভাগ্য খুলে গেছে, তোকে নিয়ে বাকি জীবনটা আনন্দে কাটাবো। আর আল্লাহ বলছেন মিয়া, ও হেলা বাইনা হোক ও বাইনা মিয়াস্তাহন, মানুষের সব আশা পূরণ হয় হয়। ভাইয়ের আমার, সুন্দরী বলল, যুবক নে আমারে খুব পছন্দ হয়েছে। কয় হ্যাঁ, আমার বিয়ে করতে চাও? হ্যাঁ, আগামীকাল আমার বাসায় চলে আসো অমুক গ্রামে, ওখানে গিয়ে অমুক তোমার বাড়ির মতো একটা বাড়ি পাবে, ওইখানে আমাকে তালাশ করবা। আগামীকাল বিয়ের গল্পটা ফাইনাল হয়ে যাবে তোমার সঙ্গে আমার। তবে সাবধান হয়ে যাবে, আমার বাড়ি যখন আসবা প্রতিমধ্যে অনেক ঘটনা পরিলক্ষিত হবে, লা তাখাপ, ভয় করবা না। যদি ভয় করো আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই নাকি? তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি আমি কাল যাব। খুব সকালে ভোর হলেই সে দৌড় মেরে চলে গেছে। ঠিক ওই গ্রামে কি দেখে, বা সুন্দর বিল্ডিং বাড়ি, ওই জায়গায় ঠিক ওর বাড়ির মতো বাড়ি। তো বলছে, বাবা এত সুন্দর বাড়ি, তার মানে আমার বাড়িও সুন্দর, আমার শ্বশুর বাড়িও সুন্দর। বলছে সুন্দর তো। দরজা গিয়ে ধাক্কা দিয়েছে, কে আসো? কেউ আছো? তো বাড়ির দারোয়ান এসে বলছে, মানান তাইয়া রাজু, কে তুমি? এভাবে ধাক্কা দিচ্ছ কোনো বাসায় বেকুবের মতো? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তো দারোয়ানের গরম দেখে সে এস্টনিশ হয়ে গেছে। হ্যাঁ বেকুব, মানুষের বাসায় কি দরজা ধাক্কা দাও? বাড়ির মালিকের রাগ বেশি না দারোয়ানের রাগ বেশি? দারোয়ানের গরম দেখিয়া ও থরথর করে কাঁপতেছে। বস এখানে, বস। বসছে। তুই চাইলেই সুন্দরী আসবে মিয়া, বস এখানে। মালেকা এখনই আসবে? বস, পরে কত হবে তোমার। ভাইয়ের আমার, এবার বেচারা থরথর করে কাঁপতে কাঁপতে বসে পড়ল আর বলছে, ওগো ভাই দারোয়ান, কখন আসবে আমার সুন্দরী মালিক? আমি কথা বলতে চাই। কয় বেদব, আগে বল, তুই যে বাড়ির থেকে বের হয়ে এলি কোথাও কিছু কি দেখিস না? আমারে বল, সময়টা কেটে যাক, সময় মতো মালিকাকে পেয়ে যাবে, তার আগে পাবে না। ভাইয়ের আমার, এবার যুবক ডেকে বলছে, দারোয়ান ভাই, আমি যখন বাড়ির থেকে বের হলাম হঠাৎ করে দেখতে পেলাম আমার মাথাটা একটু ব্যথা ব্যথা শুরু হয়ে গেল। দেখতে পেলাম রাস্তাটা অচেনা অচেনা মনে হচ্ছিল, কিন্তু আমার মনে হয়ে গেল মালিকার বাড়ি আমাকে যেতেই হবে। তাই আমি বের হয়ে গেলাম। সামনে দেখি বিরাট বড় একটা কুকুর আমার দিকে তাকিয়ে আসছে। কুকুর, যেরকম কি আরো যেরকম কুকুর তো বোঝেন, ডগ, ডগ, ডিওজি সাহেব, ডগ। ওই কুত্তাটা আমাকে দেখে হ্যাঁ করে আমাকে ধরতে আসলো। ওই সুন্দরী আসার সময় বলছিল, লা তাখাপ, ভয় করবা না। আমি ভয় করলাম না, তাই দাঁড়িয়ে থাকলাম। কুত্তাটা আমারে ক্রস করে চলে গেল। আমি শুনতে পেলাম ওই কুত্তার পেটে বাচ্চাগুলি ঘেউ ঘেউ শব্দ করতেছে। আমার জীবনে কখনো শুনি নাই জীবন্ত কুকুরের পেটে বাচ্চার শব্দ হয়, আজ আমি জীবনে শুনতে পেয়েছি। দারোয়ান ডেকে বলছে, যুবক রে, আসলে ব্যাপার হলো এটা অসম্ভবকে সম্ভব করা। শেষ জামানে এমন সময় আসবে অসম্ভবটা সম্ভব হবে। যার সম্মান হওয়ার কথা ওর অসম্মানী হয়ে যাবে, যার ক্ষমতায় যাওয়ার কথা সে ক্ষমতাচ্যুত হয়ে যাবে, যে দায়িত্বশীল হওয়ার কথা সে দায়িত্বশীল হবে না, অসম্মানীরা সম্মানী হবে, অসম্ভবটা সম্ভব হবে। এইটা তোমাকে দেখানো হয়েছে। একটু মারহাবা দেন।
আরো জোরে বলে বাবা, দারোয়ান তো সুন্দর জ্ঞানী লোক রে। আর একটা কথা বলতে হবে। কই কি? কই আমি আসতেছিলাম, হঠাৎ করে আমি 100 ছাগল দেখতে পেলাম। কি? আরো জোরে কোন? ওয়াজ কিন্তু মুখস্থ করতে হবে ভাইয়েরা, বসো, ওয়াজ মুখস্থ হবে আজকে, বসো। কয়শো ছাগল? 100। তো 100 ছাগল এইরকম খুঁটি, এটা কি খুঁটি না এগুলা? এগুলা কি খুঁটি? তো বাঁশের খুঁটি। এইরকম খুঁটিতে 100 ছাগল বাঁধা। ছাগলগুলো সব বকুড়ি। আপনার কি কন? বকুড়ি। ওই যে ওলান বড় বড় হয় না যখন বাচ্চা হয়, 100 বকুড়ি বড় বড় ওলান, মানে 2-3 কেজি করে দুধ হইবে, কিন্তু বাচ্চা নাই। কি নাই? বুঝা যায় কি নাই? হঠাৎ দেখলাম একটা বাচ্চা ওই দিক থেকে দৌড়িয়ে এলো, আসার পর একটা বকরির দুধ খাইলো, তারপর 2 নম্বরটা খাইলো, তারপর 3 নম্বরটা খাইলো, তারপর 4 নম্বরটা খাইলো। খাইতে খাইতে 100 বকরির দুধ একটা বাচ্চা সব খায়া নিল। সব দুধ ওলানগুলি ছোট্ট হয়ে গেল। তারপর বলতেছে পেট বোঝাই হয় না, আমাকে আরো দুধ দাও। বকরি কত? ভালো করে বলেন। বাচ্চা কয়টা? 100 বকরির দুধ একটা বাচ্চা খাইলো, ওর নাকি পেট বোঝাই হয় নাই, আরো দাও। আচ্ছা ভাই দারোয়ান, তুমি যে ব্যাখ্যা দিচ্ছ, তো এইটার ব্যাখ্যা কি তুমি জানো? হ্যাঁ। বলো। এবার শোনে, দারোয়ান ডেকে বলছে যে এটা হলো শেষ জামানায় কিছু নেতাকে দেখানো হয়েছে। শেষ জামানায় কিছু কিছু নেতা হবে, আমার শব্দগুলা বুঝবেন। শেষ জামানায় কিছু কিছু নেতা হবে, এরা জনগণের মাল খাবে, রাস্তার মাল মেরে খাবে, এরা মাদ্রাসার মাল মেরে খাবে, এরা মসজিদের মাল মেরে খাবে, এরা যেখানকার ভাবে রিলিফের খাবে, দুষ্টমাতার খাবে, কাটের টাকা খাবে। খাইতে 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 100 বকরির দুধ যেমন একটা বাচ্চা খেয়ে বলছে আমাকে আরো দাও, শেষ জামানায় কিছু শয়তান নেতা হবে, এরা খাইতে 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 সারা জীবন ভরে খাবে, এদের পেট বোঝাই হবে না, মৃত্যু পর্যন্ত বলবে আমাকে আরো দাও। এমন শয়তান নেতা আছে না নাই? আছে কিনা বলে? এইরকম খাওয়াইয়া শয়তান নেতা কি যখন রাগ করছে, এই শয়তান কোথাকার, তুমি খাও কি জন্যে? কই খলিফা ওমর তো খায় নাই। ওমর ফারুক বসে আছেন, রাষ্ট্রের কাজ করছেন। বেগম গিয়ে বলছে একটু কোরআনটা বুঝাও, বাতি নিবাই দিলেন। তোমার মাথা খারাপ না, স্ক্রু ঢিলা? আরে কোরআন বুঝবো তো অন্ধকার করে দিলে কেন? বেগম, রাষ্ট্রের টাকার বাতি, রাষ্ট্রের কাজ চলছে, এখন নিজের কাজ করবো, তোমায় কোরআন শিক্ষা দেবো, নিজের বাতি জ্বালাও। আমি দায়িত্বশীল, আমি ওমর খলিফা বলছি, 1 ফোঁটা রাষ্ট্রের তেল আমি নিজের কাছে ব্যবহার করি, আর কিয়ামতের মাঠে আল্লাহ বলে ওমর 1 ফোঁটা তেল সামনে দাও, আমি সেদিন তেল কোথায় পাবো? আমার তেল বের হবে, আমি জাহান্নামী হয়ে যাবো। এই মুসলমানেরা, 1 ফোঁটা তেল রাষ্ট্রের যদি ওমর ফারুক গ্রহণ না করে, তুমি মুসলমান কেন এসব লুটপাট করো? থামেন, বকরি তকবির দরকার নাই, তকবিরদের সিংহের মতো দেবেন। ব্যাক টু দ্য পয়েন্ট। দারোয়ান ডেকে বলছে, যুবক ব্যাখ্যা পেয়েছো? ভাই আপনি কি দারোয়ান? হ্যাঁ আমি দারোয়ান। তুমি এত বিষয়ে তোমার জ্ঞান? তার মানে শেষ জামানায় এরকম শয়তান নেতা হবে, এই শয়তান নেতাগুলি মানুষের মাল লুটপাট করে খাবে, ওই ছাগলের বাচ্চার মতো। 100 বাচ্চা 100 বকরির দুধ খেয়ে একটা বাচ্চার পেট বোঝাই হয়। মানে শয়তান নেতা খাইতে 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 সব জায়গায় খাবে, এরও পেট বোঝাই হবে। কি দোয়া ভাই, দোয়া করবো? কটা বাজে দেখেন দেখি? হ্যাঁ 12টা হয়ে গেছে তো। হ্যাঁ চলবে? আর শুনবেন? হাত দেখান। বাবারে বাবা, মারাত্মক। দেন তাকবীর, দেন লিল্লাহে তাকবীর দেন।
ওই ওই ঘুরি ফিরি তুই একালায়, এ ভাইয়া তুমি একাই হয়ে গেছ। এবারে তাকবীরটা হবে কমপক্ষে যেন রংপুর যায়, পারবেন? আর তোমরা তো খাড়ায় আছেন, তোমরা আরো জোরে দিবেন। হ্যাঁ, ডান নাকি লিল্লাহে তাকবীর, হাত না উঠালে তাকবীরের শক্তি হয় না। আল্লাহ দেখুক, লিল্লাহে তাকবীর, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। তাহলে আলোচনা চলবে না। দারুণটাই বলি আগে, মেরি থাক বসি ওখানে, অর্থাৎ মেরিটটা আগামী বছর ইনশাল্লাহ। হ্যাঁ, আর দারোয়ানটা শেষ করে দিই আগে, দেখি আর 10-20 মিনিট বলতে থাকি, তারপরে দেখা যাক কি হয়। না, রাত বেশি করা যাবে না, ফজর কাজা হয়ে যাবে আবার। কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহর জানাজা। পারে না ভাই আমার? দারোয়ান ডেকে বললো, যুবক নে, আর কি দেখছো বলো? মারাত্মক ঘটনা দেখছি। কি ঘটনা? মারাত্মক ঘটনা। আর কি মারাত্মক দেখছি? ছাগলের বাচ্চা গল্প তো কইলা। কয় মারাত্মক হচ্ছে, আমি আসতেছিলাম, আমার মন বলতেছিল যে এত সুন্দরীর সঙ্গে দেখা করব, একটা ফুল দেব। কি দেব? ইচ্ছা হয় না অনেকের? আমাদের এলাকার কিছু ছেলেপেলে এরকম আছে, কলেজ যখন ছুটি হয়, ছাগলের বাচ্চার মধ্যে দাঁড়ায় থাকে রাস্তায়, আর বান্ধবী কখন আসিবে, কুত্তা কুত্তা কুত্তা, কি করেন আপনারা? ওই মানুষের পেটে ফুল দিবার জন্য কুত্তা মন দাঁড়ায় থাকে রাস্তায়। একদম নিচু বংশের ছেলে। কি বংশের ছেলে? যে মানুষের মেয়েকে ফুল দেয়, ওটা নিচু বংশের ছেলে। কি বংশের ছেলে? যেই ছেলে বিবাহের আগেই কোন মেয়েকে ফুল দেয়া ভালোবাসা করে, প্রেম করে, ওর নিম্ন বংশের ছেলে। ওর বংশ খারাপ, ওর গোষ্ঠী খারাপ। ওই যুবক বলছে, আমি চিন্তা করলাম যে একটা ফুল দেব সুন্দরীকে। তারপর কি হলো? কয় ফুল যখন দেব এই চিন্তা করলাম, দেখছি সামনে বিরাট বড় একটা ফুলের বাগান। আমি ঢুকলাম, ঢুকে দেখতেছি বিরাট বিরাট ফুলের গাছ। তো আশ্চর্য হয়ে গেলাম, এক একটা ফুলের গাছে এক এক রঙের ডাল। একটা ডাল লাল, একটা ডাল সবুজ, একটা ডাল হলুদ, একটা খয়েরি, একটা বেগুনি। আমার বাপের জন্য এরকম ফুলের বাগান দেখিনি। তো আমি চিন্তা করলাম যে ওই লাল গোলাপটা ছিঁড়ব। তো লাল গোলাপটা ছিঁড়তে গেলাম, পিছন থেকে একটা কালো গোলাপ আমাকে বলছে, আমাকে ছিঁড়ে নে। আমি ভয়তে ভোঁ দৌড়, কিসের ফুল ছিঁড়াবো? ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে ফুল ছিঁড়তে পারো না? কয় না, পারলাম না তো। ফুল কথা বলে, আমি শুনি, ওকে থাকতে পারি? পায়জামা খুলি বেড়ে ধরছে আমার, এমন তো দৌড়েছি। কয় তারপর কি হলো? কয় আমি চলে এলাম, ফুল দেওয়া হইলো না। তা আপনি আমাকে এইটা বলেন দেখি দারোয়ান ভাই, তুমি আমাকে এইটা বলো তো, ওটা আবার কোন ফুলের বাগান? ফুল কথা কয়, আবার এক একটা গাছে এক এক রঙের ডাল, এরকম তো আমার বাপের জন্মও দেখি নাই। আমার বাবা বোধহয় দেখে নেই, 14 বংশও দেখে নেই। বুঝ, এটা হচ্ছে শেষ জামানায় কিছু কিছু নারী হবে। কি হবে? আরো জোরে কর। এই নারীরা এক একটা দেহে অনেক রং ব্যবহার করবে। অর্থাৎ একটা গাছে লাল, নীল, হলুদ, খয়েরি, বেগুনি দেখেছো? ঠিক শেষ জামানায় কিছু নোংরা অসভ্য মেয়ে হবে। এরা রাস্তায় যখন বের হবে, এক একটা মুখের ভিতরে অনেক প্রকার রং ব্যবহার করবে। মুখ একটা বটে, কিন্তু রং অনেক প্রকার। লাল, নীল, খয়েরি, ওর বাপের মাথা, ওর কাল্লার মাথা লাগাইবে। লাগায় না? গালে এখানে একরকম, উপরে একরকম, আস্কারা মাস্কারা দিয়ে ভর্তি। মিথ্যা কথা বলছি? দেখেন হাদিস মিলান কত বর্তমান সভ্যতার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। মার হাবা দেন। দারোয়ানটাকে বলল, যুবক, এটা হলো শেষ জামানার কিছু কিছু নারী। এই নারীরা একটা মুখে অনেক প্রকার রং পরবে।
লাল কালো হলুদ, একটা ঠোঁট 42 প্রকার রং পড়বে। রং মেখে ঠোঁটেতে, ওই যে আইনুদ্দিন আল আজাদ মারা গেছে রংপুরে, আপনাদের সুন্দর একটা গজল বলছে, রং মেখে ঠোঁটেতে পালিশ দে নকেতে, পেট খালি তিলক কপালেতে। রং মেখে ঠোঁটেতে পালিশ দে নকেতে, পেট খালি তিলক কপালেতে। ওড়না কাপড় নেই মাথাতে, জাকাতের কাপড়টা ওকে এনে দে, জাকাতের কাপড়টা ওকে এনে দে। মানে আইনুদ্দিন সাহেব কবিতায় বুঝে আছেন যে আমার দেশের